আজকের অনুষ্ঠানের সেবা প্রদান করবেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর নিয়ামতুল্লাহ স্যার। আসলে আমরা আপনাদের এলাকাতে কার্যক্রম পরিচালনা করি, কার্যক্রমটা সেবামূলক কার্যক্রম। অনেকে দেখা যাচ্ছে যে ঋণ টাকার সমস্যা, তাদেরকে আমরা বিভিন্ন সময় টাকা যোগান দিচ্ছি, টাকাটা দিচ্ছি, আবার কিছু অল্প কিছু লাভের বিনিময়ে আমরা আবার টাকাটা ফেরত নিয়ে আবার আরেকজনকে টাকাটা দিই। টাকাটা কিন্তু আমরা কখনো আসলে ঘরে রাখি না, রোলিং এর উপর রাখি। পাশাপাশি কিছু আমরা সেবামূলক কাজ করি, জানেন যে আমরা প্রতি বছরে ফ্রি মেডিকেল ক্যাম্প করি, তারপরে করোনার সময় আমরা বিভিন্ন করছি, অনুষ্ঠান করছি, মাঝে বিভিন্ন এই আমাদের যে ব্রোয়ার আছে সভানেত্রী যারা হয়তো আছেন জানেন, আপনারা জানেন, বিভিন্ন সময়ে তাদেরকে ট্রেনিং করাইছি, হারভেস্ট ট্রেনিং অংশগ্রহণের মাধ্যমে করাইছি। এখন আপনাদের এলাকাতে যেহেতু আমরা কার্যক্রম পরিচালনা করি, সেহেতু আপনাদের সাহায্য এবং সহযোগিতা অবশ্যই থাকবে। এটাই আমাদের কথা, যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি, সফল করতে পারি, তার জন্য আসলে কি লাগবে, আমাদের পেশেন্ট লাগবে। এখন আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা আসছি। এখন স্যার অনেক ব্যস্ততার ভিতরেও স্যারকে আমরা বলছি আমাদের ক্যাম্প করে দিতে হবে, উনি কিন্তু অনেক ব্যস্ত লোক, তারপরেও দেবে। এখন যদি দেখা যাচ্ছে উনিও আসলো, সব আসলে আমার পেশেন্ট হলো না, তাহলে আসলে আমাদের এই কার্যক্রমটা সফল হবে না। এখন আমরা যারা আছি পেশেন্ট রুগী দেখাবো, এবং আশেপাশে যারা আছে ওনাদেরকে বলবো যে একটু ওখানে যান, যে অনেক সময় দেখা যাচ্ছে পেশারটা আমি আসলে তো তার একটা ইনস্ট্রাকশন স্যার দেবে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার স্যার নিয়ামতুল্লাহ স্যারকে অনুষ্ঠানের কথা বলার জন্য অনুরোধ করছি। সিএসএসকে ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমরা অনেক ব্যস্ত থাকি, তারপরও আমি অনেক দিন থেকে এই সিএসএস এর এই স্বাস্থ্য সেবার সাথে জড়াই আছি। এর আগে ক্যাম্প করতো অল্প সংখ্যক, শহরে একটা, বাইরে আরেকটা, দুইটা সারা বছর, ওনার জন্মদিনেই করতো। এইবার ক্যাম্পের সংখ্যা একটু বাড়াইছে, এই মাসেই 3টা ক্যাম্প। একটা আমরা করছি কালুখালীতে, এটা যথেষ্ট রোগী, 70-এর অধিক রোগী দিচ্ছি, সম্ভবত 81। বালিয়াকান্দিতে এর আগে একটা ক্যাম্প করছি আমি এদের এখানে, এই অফিসে না, আর একটা ঘরে কোথায় যেন, সেখানেও রোগী কিছুটা কম হয়েছিল আর কি। তবে উনি যে কথাটা বললেন, একটা স্কুলে বা কোথাও ক্যাম্প করলে সেখানে রোগী অনেক বেশি হয়। ছাত্রছাত্রীদের মধ্যেও অনেকে থাকে স্বাস্থ্যসেবা নেওয়ার মতো। যাই হোক, ওনাদের একটা পরিকল্পনা। তারপরও আপনারা যারা আছেন তারা যদি একটু আশেপাশে খোঁজখবর দেন, বা এদের সদস্য যারা আছে তাদেরকে যদি একটু নক করেন, তাহলে আমরা আশা করি দুপুরের মধ্যে রোগীগুলা দেখে মোটামুটি কভার করতে চাই। আমার ওদিকে আবার বিকেলে কেস থাকে, আমি অ্যানেস্থেশিয়া করি, আর মা ও শিশু স্বাস্থ্য সেবা দিই রাজবাড়ী সদরে। আমি দীর্ঘদিন থেকে ওখানে আসি, 1998 সাল থেকে রাজবাড়িতে এক মেলাকে, আর কোথাও বদলিও নেই, ওইখানে আমার মেয়ে জামাই ডাক্তার, ছেলে ইকোনমিক্সে অনার্স। মহোদয়কে অনুরোধ করছি অনুষ্ঠানের কিছু বলার জন্য এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। ধন্যবাদ সিএসএস কর্তৃপক্ষকে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এনারা শুধুমাত্র ঋণ কার্যক্রম পরিচালনা করেন না, এলাকার লোকের স্বাস্থ্যসেবা এবং নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজে ওনারা নিয়োজিত আছেন। আর আজকে যে ক্যাম্পের যিনি রোগী দেখেন, শ্রদ্ধ স্যার আমার 2টা বাচ্চারই এসেছিলেন, এবং উনি খুব অভিজ্ঞ এবং খুবই ভালো, এবং রাজনীতির দীর্ঘদিন ধরে আছেন। আর এই অনুষ্ঠানে যাতে আমাদের এলাকার সবাই সচেতন অংশগ্রহণ করবে এবং দেখবেন ইনশাল্লাহ একটু পরে রোগী বাড়ি যাবে। আর এই ধরনের মহতী কার্যক্রম আয়োজন করার জন্য সিএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং আমি এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমার নাম মুসাদ্দাত সাইদা বেগম। আমি সিএসএস মেডিকেল ক্যাম্পার আছে এই জায়গায় ডাক্তার দেখাতে আসছি। সিএসএস মেডিকেল ক্যাম্প আছে, এখানে আমি রোগী নিয়ে দেখানো। আচ্ছা, বোতল না খেতে পারলে আমি অসুবিধা নেই। আবার সাবুকের জুড়িও আছে 250 সাবুকের জুড়ি পায়খানা